মৃত্যুর ফেরেশতা পাপী ব্যক্তির রূহ নেওয়ার সময় বলবেন, হে নিকৃষ্ট আত্মা, তুমি আগুন ও জাহান্নামের এবং ক্রোধান্বিত প্রতিশোধ পরায়ণ রবের উদ্দেশ্যে বের হয়ে আসো। তখন তার অভ্যন্তরীণ চেহারা কালো হয়ে যাবে এবং চিৎকার করে বলবে, হে আমার রব, আমাকে পুনরায় পাঠান যাতে আমি সৎ কাজ করি যা আমি পূর্বে করিনি। অন্যদিকে কোরআনে একজন মুমিনের মৃত্যুর দৃশ্য এভাবে তুলে ধরা হয়। মৃত্যুর পরপর তাকে বলা হলো, জান্নাতে প্রবেশ করো। সে বলে উঠল, হায়, আমার সম্প্রদায় যদি জানতে পারত কিভাবে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করেছেন এবং আমাকে সম্মানিত করেছেন। অবিশ্বাসী ও পাপীদের তুলনায় মুমিনের মৃত্যু যন্ত্রণা অবশ্যই হালকা হবে, আর সবচেয়ে কম মৃত্যু যন্ত্রণা ভোগ করবে আল্লাহর রাস্তায় শহীদরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কাউকে পিঁপড়া কামড়ালে যতটুকু কষ্ট অনুভব করো, শহীদদের নিহত হওয়ার কষ্ট তার চেয়ে বেশি হবে না। মর্যাদা বৃদ্ধির জন্য মুমিনকেও যন্ত্রণা দেওয়া হয়। এক হাদিসে এসেছে, আল্লাহ যখন কোনো মুমিনের জন্য কোনো মর্যাদার স্তর নির্ধারণ করেন এবং নিজ আমল দ্বারা যদি তা অর্জন করতে না পারে, তখন আল্লাহ তার শরীর বা তার সম্পদ অথবা তার সন্তানদের বিপদগ্রস্ত করেন। অতঃপর মুমিন ধৈর্য ধারণ করার ফলে সে পূর্ব নির্ধারিত মর্যাদার স্তরে পৌঁছে যায়। আমিন। মৃত্যু যন্ত্রণা পায়ের পাতা থেকে শুরু করে গোছা, হাঁটু, পেট, নাভি হয়ে কণ্ঠনালী নিচে 2 কাঁধ পর্যন্ত বিস্তৃত হাড় পর্যন্ত পৌঁছে যাবে। এ সময় মানুষ ক্লান্তি ও অস্থিরতা অনুভব করে এবং এক ধরনের অসহনীয় চাপ অনুভব করে। তখন সে নিশ্চিত হয়ে যাবে যে এটা তার বিদায় ক্ষণ। আল্লাহ বলে, কখনো নয়। যখন প্রাণ কণ্ঠাগত হবে এবং বলা হবে কে তাকে রক্ষা করবে, তখন তার প্রত্যয় হবে যে এটা বিদায় ক্ষণ এবং পায়ের সঙ্গে পা জড়িয়ে যাবে। মানুষ মৃত্যু যন্ত্রণা প্রকাশের মাধ্যমে বুঝতে পারবে মৃত্যু সমাগত, বুঝতে পারবে তার পরবর্তী জীবনের পরিণাম কি হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, তখন হবে দুনিয়ার শেষ দিন এবং আখিরাতের প্রথম দিনের সম্মিলন। সে সময় 2টি বিপদ একসাথে হাজির হবে, একটি পৃথিবী থেকে বিচ্ছিন্ন হওয়ার বিপদ আর একটি গ্রেপ্তার হয়ে আখিরাতের জীবনে যাওয়ার বিপদ। তাই পাপী ব্যক্তি খুব পেরেশান থাকবে। বাম অথবা ডান দিকে নাক বেঁকে যাবে, নিম্নের চিবুক ঢিলে হয়ে যাবে, হৃদস্পন্দন থেমে যাবে, সারা শরীর শীতল হয়ে যাবে, মৃতের চোখ ঘূর্ণায়মান হয়ে পরে স্থির হয়ে যাবে। রূহ কবজ হয়ে গেলে চোখ তার দিকে চেয়ে থাকে। তখন চোখের পর্দা সরিয়ে দেওয়া হবে। তখন সে চারপাশে উপস্থিত ফেরেশতাদের দেখতে পাবে। এখান থেকেই আখিরাত দেখার স্তর শুরু হবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি তোমার সামনে থেকে পর্দা সরিয়ে দিয়েছি, এখন তোমার দৃষ্টি প্রখর। আমরা প্রায় ভুলে গেছি কি সেটা জানেন? সেটা হচ্ছে মৃত্যু। আমরা যে মারা যাব সেটা আমরা চিন্তাই করি না। দিনে অন্তত একবার হলেও আমাদের মৃত্যুর চিন্তা করা উচিত। তাহলে আমরা অনেক পাপ কাজ হতে সরে আসতে পারবো। কারণ সারাদিনে আমাদের কত পাপ হয়ে যায় তা আমরা বুঝতেই পারি না। তাই যদি মৃত্যুর কথা মনে করি যে আমাকে মরতে হবে, তাহলে ধীরে ধীরে অনেক পাপ কাজ বর্জন করতে পারবো ইনশাআল্লাহ।